আসসালামু আলাইকুম এভরিওয়ান। টার্ম পরীক্ষা বা হাফ ইয়ারলি বা ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা আমার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে সেটিংস করে রাখতে চাচ্ছেন রেজাল্ট করার জন্য। সেক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে কিভাবে মার্ক এন্ট্রির জন্য এক্সাম শিডিউল বা এক্সাম সেটিংস করবেন ওই পদ্ধতি আজকে নিয়ে আলোচনা করব। প্রথমে আমার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আপনাকে প্রবেশ করে এক্সাম অ্যান্ড অ্যাসেসমেন্ট যে অপশনটি আছে ওই অপশনে প্রেস করে আপনার টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার এক্সাম সেটিংস করে নিতে হবে। এক্সাম সেটিংস করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট ঠিক আছে কিনা। সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট ঠিক আছে কিনা চেক করার জন্য একাডেমিক ম্যানেজমেন্ট যে অপশনটি ওই অপশনটি প্রেস করে দেখতে হবে। একাডেমিক ম্যানেজমেন্টে গিয়ে আপনি একাডেমিক ম্যানেজমেন্ট থেকে সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট থেকে আপনারা দুইটা চেক করে নেবেন যে সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট অ্যাড করা আছে কিনা। এখানে সাবজেক্টে প্রেস করলে আপনি আপনার নিচে লিস্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে সাবজেক্টের নামগুলা, এবং যদি কিছু অ্যাড করতে হয় অ্যাডিশনালি সেক্ষেত্রে ক্রিয়েট সাবজেক্টে প্রেস করে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। এখানে সাবজেক্ট অ্যাড করার জন্য আপনাকে এখানে সাবজেক্টের নাম লিখতে হবে, বাংলা লিখতে হবে, অথবা আপনি অর্ডার লিখলে অর্ডার এবং কোড নাম্বার, অর্ডার হচ্ছে সিরিয়াল নাম্বার প্রেস করে আপনি সেভ করে দিলেই সাবজেক্টটি অ্যাড হয়ে যাবে। ক্লাস সাবজেক্টকে চেক করার জন্য বা অ্যাড করার জন্য আপনি এখানে ক্লাস সাবজেক্টে প্রেস করে ক্রিয়েট অ্যাড সাবজেক্টে প্রেস করতে পারেন। আর নিচে আপনার এখানে অনেকগুলো ক্লাস ওয়াইজ অল ক্লাস আসছে, আপনি ক্লাস ওয়াইজ ক্লাস সিলেক্ট করে আপনি দেখতে পারেন যে কোন কোন ক্লাসের জন্য কি কি মিসিং আছে বা কি অ্যাড করতে হবে। এখানে সাবজেক্ট অ্যাড করার সময় আপনি অবশ্যই এখানে যখন ক্লাস সিলেক্ট করবেন এবং সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন, এবং এখানে সাবজেক্ট টাইপটা অবশ্যই এখানে একটু বোঝার আছে। সেক্ষেত্রে এখানে চয়েস যেটা অনেকেই থাকে আর্ট বা হ্যান্ড 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 রাইটিং এই রিলেটেড কোনো যেগুলো থাকে চুজ অ্যান্ড সাবজেক্ট, সেগুলো স্টুডেন্ট নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবে। সেক্ষেত্রে এই চয়েস অপশনটি দেখাতে হবে। তার পাশাপাশি যদি আপনার অপশনাল সাবজেক্ট থাকে, যেমন বায়োলজি বা হায়ার ম্যাথ বা কৃষি ক্ষেত্রে যেটা থাকে 40% যুক্ত হয়, সেক্ষেত্রে এটা অপশনাল করে দিবেন। আর রিলিজিয়নের ক্ষেত্রে রিলিজিয়নটা যদি আপনি ধরিয়ে দেন সেক্ষেত্রে আপনার ওটা হচ্ছে অটোমেটিকলি ম্যাপিং নিবে, ইসলাম থাকলে ইসলাম, হিন্দু থাকলে হিন্দু, খ্রিস্টান থাকলে খ্রিস্টান। সেক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম থাকে, অনেকে সাবজেক্ট এক্সট্রা কারিকুলাম সাবজেক্ট থাকে যেগুলো হচ্ছে ইফেক্টিভ পড়ে না রেজাল্টের ক্ষেত্রে, কো কারিকুলাম আছে, এবং স্পেশাল ওয়ান যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রেডিংস দিতে হয় বাট কোনো নাম্বারে ইফেক্ট হয় না, অনেক সময় ইফেক্ট হয়, সেক্ষেত্রে স্পেশাল ওয়ান স্পেশাল টু। যদি এই ক্ষেত্রে এই বিষয়টা বোঝার থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন কে আস্ক করলে আমরা আমাদের অ্যাডমিন আপনাকে একটা ট্রেনিং সেশন করে সেক্ষেত্রে এটা বুঝিয়ে দিতে পারে। ক্লাস সাবজেক্ট অ্যাড করার সময় আপনি এখানে গ্রুপ দিতে পারবেন সায়েন্স, আর্টস, কমার্স, যেটা যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো ম্যাপিং তো করা লাগে। সেক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্সে অটোমেটিক ম্যাপিং হয়ে যাবে যদি আপনি সায়েন্স ধরিয়ে দেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে। তারপরে সাবজেক্ট শো অর্ডার হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3 4 মেনটেন করবেন। তার পাশাপাশি সাবজেক্ট টিচাররাও অনেক ক্ষেত্রে যে সাবজেক্ট টিচার শেষে মার্ক এন্ট্রি দিতে হয়, সেক্ষেত্রে সাবজেক্ট টিচার যদি আপনি এখানে ধরিয়ে দেন সেক্ষেত্রে ওই টিচারটাই শুধু ওই সাবজেক্টগুলোতেই এন্ট্রি দিতে পারবে। সো এটা হচ্ছে, তারপর আপনি যদি সাবমিট দিয়ে দেন তাহলে ক্লাস সাবজেক্টগুলো অ্যাড হয়ে যাবে। সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার এক্সাম অ্যান্ড অ্যাসেসমেন্টে আবার প্রেস করে চলে যেতে হবে। সেক্ষেত্রে আপনি টার্ম টেস্ট অ্যান্ড ফাইনাল এক্সামে গিয়ে আপনার এক্সামটা শিডিউল করবেন বা সেটিংসটা করবেন। সেক্ষেত্রে সেটিংস করার জন্য আপনি এখানে অ্যাড এক্সাম, টার্ম টেস্ট, ফাইনাল এক্সাম এখানে প্রেস করতে পারেন, অথবা আপনি আরেকটা জিনিস যেটা করতে পারছেন সেটা হচ্ছে যদি কোনো সময় আপনার সেটিংসটা চেঞ্জ করতে হয় বা এডিট করতে হয় সেক্ষেত্রে এডিট করার অপশন আছে। মেটা ডাটা থেকে আপনি আপনার এক্সামের সেটিংসটা আরেকটু ঠিক করে নিতে পারেন। লাইক ধরেন সিটি মার্কের আপনার সিটি না হয়ে অ্যাসেসমেন্ট হচ্ছে, ওই জিনিসটা ঠিক করে নিতে পারবেন। ডুপ্লিকেট এক্সাম থেকে আপনার হচ্ছে ফার্স্ট টার্মের মতো করেই যদি আপনার সেকেন্ড টার্ম হয় সেক্ষেত্রে ডুপ্লিকেট করে নিতে পারবেন, এবং কোনো টার্ম পরীক্ষার এক্সাম নেম টেম বা কোনো কিছু ডিলিট করা লাগলে আপনি ডিলিট ইজিলি করে নিতে পারবেন। এক্সাম সেটিংস করার জন্য আপনার প্রথম স্টেপ হচ্ছে অ্যাড টার্ম টেস্ট থেকে আপনি এক্সামের নেম
ঠিক করে দেওয়া। যেরকম আপনি 2024-5 দিলেন এবং এক্সাম টাইপ দিলেন ফার্স্ট টার্ম যদি নিয়ে থাকেন ফার্স্ট টার্ম, তারপরে এক্সাম নেম দিলেন হচ্ছে ফার্স্ট টার্ম এক্সামিনেশন এবং আপনার সিটি। ফার্স্ট টার্মের সাথে যদি টিউটোরিয়াল, সিটি বা অ্যাসেসমেন্ট যেটাই থাকুক না কেন, আপনি ১ থেকে আপনি ৪ টা পর্যন্ত নিতে পারছেন। সো অনেকেই থাকে না, সিটি কোনো থাকে না, সেক্ষেত্রে রিটেন হলমার্ক দিয়ে দিলেই অনলি দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা যদি আপনার ১ টা সিটি থাকে বা ২ টা সিটি থাকে বা টিউটোরিয়াল থাকে, সেক্ষেত্রে 2 সিটি, 3 সিটি, 4 সিটি পর্যন্ত আপনি নিয়ে নিতে পারবেন। এখানে এক্সাম সিটি করার সময় আপনি এখানে ক্লাস সিলেক্ট করে সাবমিট করে দিলে এক্সাম সিটি কমপ্লিট হয়ে যাবে। এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনি যদি সেট করতে চান, সেক্ষেত্রে টার্ম টেস্ট অ্যান্ড ফাইনাল এক্সামে আবার যাবেন। তারপর আপনি আপনার আ টার্ম পরীক্ষাটা সিলেক্ট করবেন এবং উপরে যে সেটিংস নামের অপশন আছে ওই সেটিংসে প্রেস করবেন। সেটিংসে প্রেস করার পর এখানে এড এক্সাম সাবজেক্ট অ্যান্ড মার্ক সেটিংস নামের যে অপশনটি দেখছেন ওখানে প্রেস করুন। প্রেস করার পরে দেখবেন এখানে আমরা যেহেতু সিটি মার্ক নিচ্ছি না, শুধুমাত্র ১০০ মার্কের পরীক্ষা নিচ্ছি, সেখানে এই ফিল্ডটা আসছে। এখানে আপনি আপনার রিটেনে এক্সাম কততে নিয়েছেন ওই এক্সাম ধরে দিবেন এবং আপনি যদি সাবজেক্ট ওয়াইজ বা রিটেন, অবজেক্টিভ এবং প্র্যাকটিক্যালে আলাদা, আলাদা পাস থাকে, সেক্ষেত্রে এখানে রিটেন পাস মার্কের জায়গায় আপনি চাইলে এখানে পাস মার্ক বসায় দিতে পারেন। তার পাশাপাশি হচ্ছে রিটেন কনভার্টেড, যদি অনেকের ১০০ থেকে আপনার ৭০ এ কনভার্ট হয়, সেক্ষেত্রে ৭০ এ কনভার্ট করতে পারেন বা কনভার্টেড মান না থাকলে এখানে 0 রেখে দিলেই হবে। আর বাম পাশে পাস মার্ক যে অপশনটি দেখছেন, ওই পাস মার্কের ওখানে আপনি যদি ৩৩ বাই ডিফল্ট বা আপনার গ্রেডিং করা থাকে, সেক্ষেত্রে ওখানে কিছু বসাইতে হবে না। আর যদি গ্রেডিং না থাকে বা আপনি গ্রেডিং এর থেকে ডিফারেন্ট পাস মার্ক দেন, সেক্ষেত্রে পাস মার্কটা বসাতে হবে। সব সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেলে নিচে যে সেটিংস সাবমিট অপশনটি আছে ওটা প্রেস করার সাথে, সাথে আপনার মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্কিং সিস্টেমটা আপনার সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। সেটিংস কমপ্লিট করার পরে আপনি টার্ম টেস্ট এন্ড ফাইনাল এক্সামে আবার গিয়ে যদি আপনি দেখেন যে প্লের জন্য আমরা সেটিংসটা করেছি এবং এখানে চাইলে আপনি ভিউ এক্সামস থেকে দেখে নিতে পারেন মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে পরীক্ষা নিচ্ছেন। এডিট এক্সাম থেকে আবার এডিট করে নিতে পারেন এবং অ্যাড মিসিং সাবজেক্ট এখানে একটু বোঝার আছে। যদি আপনি আপনার সেটিংস কমপ্লিট করার পরে সাবজেক্টগুলো আবার পরিবর্তন করতে চান, সেখানে একাডেমিক ম্যানেজমেন্ট থেকে, সেক্ষেত্রে আপনি ওটা সাবজেক্ট পরিবর্তন করে তারপরে এখানে এসে অ্যাড মিসিং সাবজেক্টে গিয়ে আপনার একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা ঠিক করে নিতে হবে। অন্যথায় কিন্তু ওই সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো নতুন করে এড করেছেন ওটা দেখাবে না। সো আপনি সেটিংস ডিলিট করার না করে আপনি এখান থেকে চাইলে ওই সাবজেক্টগুলো ঠিক করে নিতে পারেন। এই হচ্ছে একজন টিচার মার্ক এন্ট্রি দেওয়ার আগে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে সেটিংস করতে হয় তার প্রসেস। পরবর্তীতে মার্ক এন্ট্রি কিভাবে করবে টিচাররা, সেই ভিডিওগুলি আপনি পরবর্তী ভিডিওতে পাচ্ছেন।